নমস্কার বন্ধুরা, লিভিং উইথ মুনমুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এসেছি উজ্জয়িনী, মধ্যপ্রদেশ, মহাকালেশ্বর পুজো দেব বলে। সাথে ইন্দোর আর উজ্জয়িনীর সাইট সিনও করব। আর কিভাবে এই মহাকালেশ্বরে পুজো দিলাম, উজ্জয়িনী ইন্দোর ঘুরলাম, তার সমস্ত ডিটেলস সহ থাকছে আজকের ভিডিও। তাহলে চলুন ডিটেলসগুলো জেনে নেওয়া যাক আর আমার সঙ্গে উজ্জয়িনী ঘুরে দেখা যাক। উজ্জয়িনী স্টেশনে আমরা এসে হাজির হয়েছি, নেমেছি এখন উজ্জয়িনী স্টেশনে। উজ্জয়িনী স্টেশনে দেখে এবারে আমরা যাবো হোটেলে। আমরা সিকপা এক্সপ্রেস করে উজ্জয়িনী স্টেশনে নেমেছি। রাত্রির 10:45 বাজে এখন। ট্রেন রীতিমতো লেট, আর সেই ট্রেনে করে স্টেশনে নেমেছি। আর স্টেশনের আমরা রিটার্নিং রুম নিয়েছি, রেলের রিটার্নিং রুম বুক করেছিলাম পিএনআর নাম্বার দিয়ে। পিএনআর নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে সেই নাম্বার দিয়ে রেলের রিটার্নিং রুম বুক করতে পারেন। যথেষ্ট বড় এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই রিটার্নিং রুমে আমরা থাকব 1.5 দিন। চলুন আজকে রাত্রিটা থাকবো, আর কালকে রাত্রিবেলা আমরা এখান থেকে ট্রেন ধরব। এটা হচ্ছে রেলের রিটার্নিং রুমের করিডর। প্রচুর রুম আছে এবং রুমগুলো যথারীতি বড় বড়। আর রিটার্নিং রুমের বাইরে থেকে উজ্জয়িনী শহরটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। এখন বাজে রাত 12:10 মতন। আমরা রুমের চাবি নিয়ে রুমটাকে খুলে নেব। এখানে আমাদের রুম নাম্বার ছিল 7, এসি রুম ছিল। আর আজকে সন্ধে রাত 8টা থেকে পরের দিন সন্ধে 8টা পর্যন্ত আমাদের বুকিং আছে। যথেষ্ট বড় ঘর, তার মধ্যে ছিল একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, সোফা, 2টো এসি, খাট, খাবার টেবিল, সমস্ত কিছুই তার মধ্যে ছিল। রুমে আমরা জিনিসপত্র রেখে রীতিমতো একটু বাইরে বেরিয়েছি। শঙ্কর একটা ওষুধ আনতে ভুলে গেছিলো, সেটা নেব আর রাতের ডিনারটা সারবো। রাত 12টা, 12:30 বাজে এখন। উজ্জয়িনী এখনও জমজমাট, সমস্ত লাইট চলছে, দোকানপাট খোলা, রাস্তাঘাটে বাস গাড়ি সমস্ত কিছু অ্যাভেলেবেল। আমরা একটা টোটো নিয়ে চলে যাব মন্দিরের দিকে। সেখান থেকে একটু ওষুধ নেব, একটু খাওয়া দাওয়া করব, আর মন্দিরের পরিবেশটা কেমন সেটা দেখে আসব। সেখানে পুজোর কি ব্যবস্থা আছে সেটাও জানবো। আর কালকের ভোরবেলা আমরা যেহেতু মহাকালেশ্বর পুজো দেব, সেই জন্য আমরা একটু মন্দিরের দিকেই ঘুরে আসছি। মন্দির চত্বরে প্রচুর বড় বড় হোটেল আছে, যেমন এই হোটেলটি দেখতে পাচ্ছেন। এই সমস্ত হোটেলে যদি থাকা যায় তাহলে মন্দির একদম 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন। এছাড়াও আরও ছোট বড় বিভিন্ন রেঞ্জের হোটেল এখানে অ্যাভেলেবেল আছে। আর গাড়ি তো এখানে সর্বদাই পাওয়া যায়। আমরা 20 টাকার বিনিময়ে এখানে এসছি মন্দিরের কাছে। স্টেশন থেকে মন্দির আসতে 20 টাকা করে পার হেড নিয়েছে। আমরা সেই 20 টাকা দিয়ে মন্দিরের চত্বরে এসছি, এখানে একটু খাওয়া দাওয়া করব বলে, আর মন্দিরে পুজোর কী ব্যবস্থা আছে সেটা। রাত্রি থেকে ভস্ম আরতির জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে সবাই। যারা ভস্ম আরতি দর্শন করবেন তারা ড্রেস আপ করে টিকিট নিয়ে লাইনে রীতিমতো দাঁড়িয়ে পড়েছে। আমরা আবার ব্যাক করলাম স্টেশনে। আর স্টেশন চত্বরে এই একটা গাছ দেখে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। গাছের মধ্যে দেখুন, আমি ভেবেছিলাম প্রথমে ফল, কিন্তু তা নয়। একটু তাকিয়ে দেখতেই দেখি ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি। এইখানে স্টেশন চত্বরে যে কটা গাছ আছে সব কটা গাছের মধ্যেই দেখলাম এরকম ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি বসে আছে। রাত হলে তারা এখানে এসে আশ্রয় নেয়, আবার দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা আবার যে যার কাজে বেরিয়ে পড়ে। আর যখনই সন্ধে নামে আস্তে আস্তে টিয়া পাখিগুলো আবার গাছ ভর্তি করে এসে বসে। কিচির মিচিরে সারা স্টেশন চত্বর জমজমাট করে রেখে দিয়েছে এরা। দেখে ভীষণ ভালো লাগলো। অনেকদিন পর এই সুন্দর পাখি দেখে বেশ ভালো লাগলো। যাই হোক, আজকের মতন আমরা এসে রাত্রিবেলা শুয়ে পড়বো, কারণ কালকে ভোরবেলা আছে মহাকালেশ্বরে পুজো দেওয়া। তাহলে চলুন আজকের ব্লগটা এতটা পর্যন্তই থাক, সঙ্গে থাকুন। সম্পূর্ণ ডিটেলস উজ্জয়িনীর এখানে পাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, যদি আমার ব্লগগুলো একটুও আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করুন।